বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস এইটা বিষয়টা কি, কীভাবে কাজ করে, এর সুবিধা অসুবিধা কি, এই বিষয়ে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজকের আমার এই টপিকের উপরে ভিডিওটা আমি বানাবো, তবে এই ভিডিওটা 3টা পোর্শনে সাজানো থাকবে। প্রথম অংশটায় থাকবে যে বিজনেস পোর্টফোলিও বিষয়টা কি, এই জিনিসটা আপনাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় অপশনে থাকবে কীভাবে একটা বিজনেস ম্যানেজার আপনি ক্রিয়েট করবেন এটা। আর তৃতীয় অপশানে থাকবে যে আপনি ওখানে অর্থাৎ বিজনেস পোর্টফোলিওতে আপনি কীভাবে আপনার পেজটাকে রাখবেন। তো এই 3টা ধাপে আমার ভিডিওটা যেহেতু হবে, সেহেতু এই ভিডিওটা একটু লম্বা হবে। আর আমার আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে করে আপনাদেরও বুঝতে কোনো অসুবিধা না হয় এবং কোনো প্রশ্ন না থাকে, কোনো গ্যাপ যাতে না থাকে। সেজন্যই আমার ভিডিওটা একটু লম্বা হতেই পারে, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। বিজনেস পোর্টফোলিও বিষয়টা আমরা যদি বলি, তাহলে ধরুন আমাদের একটা পেজের অ্যাডমিন যখন আমরা সেট করি, তখন আমরা 3টা বিষয় আমরা দেখতে পাই। প্রথম বিষয়টা হচ্ছে ফেসবুক অ্যাক্সেস, দ্বিতীয় বিষয়টা হচ্ছে টাস্ক অ্যাক্সেস এবং তৃতীয় বিষয়টা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস। প্রথম বিষয়টা হচ্ছে ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আপনি যদি অন্য কাউকে অ্যাডমিন দিতে চান, ফুল অ্যাডমিন, তাহলে ফেসবুক অ্যাক্সেস ওইটা, অর্থাৎ আপনি যাকে অ্যাডমিন দিবেন আপনি যা করতে পারবেন সেও তা করতে পারবে, সম্পূর্ণ কাজ করতে পারবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে টাস্ক অ্যাক্সেস, অর্থাৎ আপনি কাউকে যদি দিতে চান কোনো কাজের জন্যে বা আপনার কোনো বিশেষ উদ্দেশ্যে যদি দিতে চান এবং ফুল কন্ট্রোল দিবেন না, তখন আপনি তাকে লিমিটেড কিছু অ্যাক্সেসের সুযোগ তাকে দিবেন। এটা হচ্ছে টাস্ক অ্যাক্সেস, যে সে কী কাজ করতে পারবে। আর তৃতীয়টা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস। এই বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেসটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটার যারা, তাদের জন্য, যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা এটা কাজে লাগান। এখানে অন্যের পেজটাকে এনে এখানে রাখেন কাজের সুবিধার্থে। তো যাই হোক, আমি এই বিষয়ে কথা বলবো না, এটা আমার আলোচ্য বিষয় নয়। আমার বিষয়টা হচ্ছে বিজনেস পোর্টফোলিওতে আমরা কেন আমাদের পেজ রাখবো, রাখলে কী হবে এবং কীভাবে রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে। তো প্রথম অংশটা আমি আপনাদেরকে বুঝিয়ে ফেলেছি যে বিজনেস পোর্টফোলিও জিনিসটা কি। এটা আমি আবারও যদি ক্লিয়ার করি, তাহলে এটা হবে যে এখানে আমরা আমাদের পেজটা রাখবো, আমাদের পেজটা যাতে সুরক্ষা থাকে। কেন সুরক্ষা থাকে না? অ্যাডমিন দিলে কি সুরক্ষা থাকবে না? আমি তো অ্যাডমিন আছি, সুরক্ষা নেই না? আপনার পেজটা অতটা সুরক্ষিত নয়। এখন আপনি যদি অন্য কাউকে, আপনার ফ্যামিলি মেম্বার অন্য কাউকে যদি, ধরুন আপনার অ্যাডমিন আইডি যেটা, ওইটা নষ্ট হয়ে গেল, তখন তো আপনার পেজে আপনি ঢুকতে পারতেছেন না, তাই না? আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা পরিচিত জনদেরকে আপনি অ্যাডমিন দিয়ে রাখলেন, তো এতেও কি সুরক্ষিত নয়? না, এতেও সুরক্ষিত নয়। আপনার পেজটা যে কোনো সময় হ্যাকারের হাতে যেতে পারে, আপনার পেজটা নষ্ট হতে পারে, অন্য কেউ নিয়ে যেতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে, এরকম হচ্ছে। এখন বিজনেস পোর্টফোলিও এই বিষয়টা হচ্ছে যে এখানে পেজ রাখা হয়, এখানে পেজ যদি আপনি রাখেন, তাহলে এই পেজটা আপনার মাঝে থাকবে। ধরুন আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছেন, ফুল কন্ট্রোল একজন কাউকে দিয়ে ফেলেছেন, সে চাইলে আপনি যে পেজের মালিক বা পেজের কন্ট্রোলার বা অ্যাডমিন, সে চাইলে আপনাকে সেটি মুভ করে ফেলতে পারে এবং টোটালি তার নিয়ন্ত্রণে আপনার পেজটাকে নিয়ে যেতে পারবে। টাস্ক অ্যাক্সেস সেম বিষয়টা, কিন্তু বিজনেস পোর্টফোলিও হচ্ছে এমন একটা বিষয় যে আপনার বিজনেস পোর্টফোলিওতে যদি আপনার পেজটা থাকে, ওই পেজে যদি আপনি অন্য কাউকে অ্যাডমিন দেন, সে যদি আপনার সাথে কোনো সন্দেহজনক কোনো কাজ করে, আপনি তাকে তাৎক্ষণিক রিমুভ করতে পারবেন। সে আপনাকে রিমুভ করতে পারবে, সেও আপনাকে রিমুভ করতে পারবে, কিন্তু আপনার বিজনেস পোর্টফোলিও থেকে রিমুভ করতে পারবে না। অর্থাৎ আপনার যে বিজনেস পোর্টফোলিও আছে, এটাকে সে রিমুভ করতে পারবে না, এটা আপনারই থাকবে। এখন ওই জিনিসটা আমরা যাতে পেজটা আমাদের আরও সিকিউর থাকে, সেজন্যই যারা আমরা জানি তারা বিজনেস পোর্টফোলিওতে আমরা আমাদের পেজটাকে রাখি। কারণ ক্ষেত্রবিশেষে আমাদের পেজটা অন্য কাউকে দেওয়া লাগতে পারে, অন্য অ্যাডমিন আনা হতে পারে, বা ক্ষেত্রবিশেষে অন্য কেউ হ্যান্ডেল করতে পারে পেজটা কখনো না কখনো, ঠিক আছে? যাতে করে আমি ওই ধরনের রিস্কে না পড়ি বা অন্য ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হই, সেজন্য আমরা আমাদের পেজগুলো যারা আমরা জানি তারা বিজনেস পোর্টফোলিওতে রাখি। আশা করছি আমার প্রথম বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন আমি যাব দ্বিতীয় বিষয়ে। আমার আলোচনার বিষয় হবে যে আমরা একটা বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করব। প্রশ্ন হতে পারে যে বিজনেস পোর্টফোলিও, তাহলে বিজনেস ম্যানেজার কেন ক্রিয়েট করব? এখন ফেসবুকের যে বিজনেস পোর্টফোলিও, এটা আগেই ছিল বিজনেস ম্যানেজার নামে, এখন নামটা একটু চেঞ্জ হয়ে বিজনেস পোর্টফোলিও হয়ে যায়। তো বিজনেস পোর্টফোলিওতে একটা অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে? তো
ওই অ্যাকাউন্টটা আগে করতে হবে। অ্যাকাউন্টটা করার পর তারপরে দ্বিতীয় ধাপের কাজটা হচ্ছে আপনার পেজ আপনি ওখানে এনে রাখবেন। এখন আমরা তাহলে স্ক্রিনে যাব এবং সেখানে গিয়ে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম আসবো আমাদের গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে এসে আমাদের এখানে এই যে টু আছে অপশনটা, এখানে যে সার্চ অপশন আছে, মানে আমরা যতগুলো সার্চ করেছি সার্চ রেজাল্ট, ঠিক আছে, এগুলো আমরা রিমুভ করব প্রথমে। যদি রিমুভ না করি তাহলেও চলবে, সমস্যা নেই, বাট এগুলো ক্লিয়ার ডাটা রাখা ভালো। এখন আমরা কি করব, আমাদের ফেসবুকের একটা অ্যাকাউন্টে আমরা লগ ইন অলরেডি করে বসে আছি। এবার আমি নিউ ট্যাব নিব। যখন নিউ ট্যাব আমি নিব, নিউ ট্যাবের উপরে ক্লিক করে আমি এখানে টাইপ করব BUSINESS business.facebook.com/overview। আমি এখানে টাইপ করেছিলাম আগে, সেজন্য এখানে এটা রয়ে গেছে। আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় বা কাগজে নোট করে রাখতে পারবেন। business.facebook.com/overview এটা লেখার পরে আমরা এন্টার চাপব। যখন এন্টার চাপার পরে আপনি দেখবেন এরকম ইন্টারফেসটা আসবে। আমার এই ইন্টারফেসটা ডেস্কটপ মোডে করা আছে। যদি আপনাদের এরকম না আসে তাহলে আপনার 3 লাইনে গিয়ে, এই যে 3 লাইন আছে, 3 লাইনে আপনারা ক্লিক করে এখানে দেখবেন ডেস্কটপ সাইড আছে, ডেস্কটপ সাইডের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো যেহেতু আমার এখানে ডেস্কটপ সাইড অলরেডি করা আছে, তো আমি এখানে আর করছি না। আপনারা যে কাজটা করবেন সেটা হলো, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলতে একটা কথা আছে, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপরে আমরা ক্লিক করে দিব। যখন ক্লিক করব তখন দেখবেন এখানে দেখুন এসেছে ইয়োর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, তারপরে ইয়োর নেম, তারপরে ইয়োর বিজনেস ইমেইল। এই 3টা অপশনের মধ্যে প্রথম অপশনটা ফেসবুকে যে নামটা ছিল সেই নামটা অলরেডি চলে এসেছে। আর উপরে আমার বিজনেসের একটা নেম দিব, মাই পোর্টফোলিও, মাই PORTFOLIO, মাই পোর্টফোলিও। সাপোজ আমি এটা দিলাম মাই পোর্টফোলিও। তারপরে ফেসবুকে যে নামটা আছে সেটা অলরেডি অটো জেনারেট করে নিয়েছে। তারপরে একটা ইমেইল আমি এখানে দিব, যে ইমেইলটা এখানে নেই, সমস্যা নেই, আমি এখানে টাইপ করে দিব। তো আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার NNMHA17@gmail.com, ওকে, @gmail.com এটা দিলাম। দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। যখন সাবমিট বাটন ক্লিক করে দিচ্ছি তখন দেখবেন কিছুটা লোড হয়ে আসবে, খানিকটা অপেক্ষা করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখানে বলেছে কি দেখুন, মাই পোর্টফোলিও ওয়াজ ক্রিয়েটেড। ওই যে মাই পোর্টফোলিও আমি নাম দিয়েছিলাম ওই নামই বলছে ওয়াজ ক্রিয়েটেড, এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কনফার্ম ইয়োর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমরা ডান বাটনে ক্লিক করব আর ইমেল অ্যাড্রেসে গিয়ে আমরা জাস্ট কনফার্ম করব। প্রথমে আমরা এখানে ডান বাটনে ক্লিক করব। তো এখানে ডান বাটনে ক্লিক করার আগে আমরা যাব আমাদের ইমেইলে। আমরা যে ইমেল অপশনটা আছে, আমার এখান থেকে বের করে আমি সোজা আসি, আমার জিমেইলে আসি। জিমেইলে আসার পরে আমার ওই যে ইমেইলটা আমি দিয়েছিলাম NN মিনহা, ওইটা আমার আছে। থাকার পরে একটু আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমি দেখব যে এখানে আমার কোনো জিমেইল এসেছে কিনা। এখানে আমি কোনো মেইল দেখতে পাচ্ছি না। আমি যাব সোশ্যালে, এই যে 3 ডট আছে, এই 3 লাইন আছে, এই 3 লাইনের উপরে ক্লিক করব। 3 লাইনের উপরে ক্লিক করার পরে আমরা সোশ্যাল বলতে একটা কথা আছে, আমরা এখানে যাব। যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে আসা কথা, সোশ্যালের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে দেখুন আমার এখানে এই যে জিমেইলটা এসেছে, ফেসবুক কনফার্ম ইয়োর বিজনেস মেইল অ্যাড্রেস, এইটা আমরা এটার উপরে ক্লিক করব। এখন দেখুন বিজনেস ম্যানেজার বলতে একটা কথা এসেছে এবং এখানে কনফার্ম নাও এর উপরে ক্লিক করছে। এগুলো আপনারা চাইলে করে নিতে পারেন। আমি কনফার্ম নাও এর উপরে ক্লিক করে দিচ্ছি। যখন কনফার্ম নাও এর উপরে ক্লিক করব তখন আপনারা দেখবেন এভাবে আসবে। ক্রিয়েট পোস্ট দরকার নেই, আমি এটা জাস্ট আউট করে দিলাম। দেওয়ার পরে আমি একটু আবার ওই জায়গায় যাব। এই জায়গায় আসার পরে মাই পোর্টফোলিও ওয়াজ ক্রিয়েটেড, এবার আমরা ডান বাটনে ক্লিক করব। যখন ডান বাটনে ক্লিক করে দিচ্ছি তখন পেজটা লোড হয়ে আসবে, ইন্টারফেসটা এভাবে আসবে। দেখুন এই যে আসলো। যখন ইন্টারফেসটা এভাবে যখন আসার পরে এইখানে আমরা যে বক্সটা এসেছে উইন্ডো, এটা আমরা ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে ফারজানা নামে যে একটা পেজ এসেছে, তো এখানে পেজগুলো শো করবে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা বাম দিকে এসে এই জায়গায় যে আমাদের আইডি অথবা পেজ যাই থাকুক না কেন, বিজনেস স্যুট
ম্যানেজার বলতে একটা কথা আছে, আমরা ওই জায়গায় চলে আসছি এবং ওখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আমরা যেহেতু মাই পোর্টফোলিও নামে আমরা একটা পোর্টফোলিও তৈরি করেছি। সো আমরা মাই পোর্টফোলিওর উপরে ক্লিক করে দিব। যখন মাই পোর্টফোলিওর উপরে ক্লিক করব তখন এভাবে আসবে। আসার পরে একটু জুম যদি করি তো এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ যদি ল্যাপটপ বা কম্পিউটারে করা যায় তাহলে সবচেয়ে সহজে বোঝা যায়, ঠিক আছে? কারণ স্ক্রিনটা বড় থাকে তো ডান বাম সব দিকেই সব কিছু পাওয়া যায়, আর এখানে খুঁজে খুঁজে অপশনে ক্লিক করে করে আনতে হয় মোবাইল থেকে। তো এই জন্য এটা আমাদের জন্য একটা বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়, তো সমস্যা নেই। তো মাই পোর্টফোলিওর আন্ডারে আমার এখানে একটা পেজ আমি রাখবো। মাই পোর্টফোলিওতে যখন আমরা ক্লিক করে দিয়েছি, ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে এদিকে যাই থাকুক সমস্যা নেই, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা তার নিচে থাকা সাদা কোনো একটা জায়গায় বা বাইরে আমরা ক্লিক করে দিব। জাস্ট এভাবে দেখাবে। যখন এভাবে দেখাবে, এভাবে দেখানোর পরে একদম নিচের দিকে আমরা আসবো। একদম নিচের দিকে যখন আসবো, আসার পরে আপনি দেখবেন এখানে সেটিংস বলতে একটা কথা আছে। এই সেটিংস বাটনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ওকে, তো আমি সেটিংস বাটনের উপরে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন আপনি এখানে কিবোর্ডটা উঠতে পারে, কিবোর্ডটা নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলার পরে আপনি দেখবেন এদিকে অনেকগুলো অপশন আছে। মার্জানা নিপা ইউ বলতে একটা কথা আছে। তো এইটা হচ্ছে আপনার মূল পেজ, অর্থাৎ আমি যে পেজটা যে আইডিটা দিয়ে আমি কাজ করছি সেই আইডিটা হচ্ছে এইটা এবং অ্যাক্টিভ দেখাচ্ছে এখন। আর যদি তার এদিকে আমরা আসি, এখানে দেখবো আমরা ফুল কন্ট্রোল আছে, 25 নভেম্বর আজকের ডেটটা, এবং এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। আর উপরে যে আমরা বিজনেস পোর্টফোলিওর নাম দিয়েছিলাম, দেখুন মাই পোর্টফোলিও দিয়েছি, আর এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, সেজন্য ফেসবুক সেটা আইডেন্টিফাই করার জন্য বিজনেস পোর্টফোলিও রেখেছে। এবার আমরা যে কাজ করব, এখানে দেখুন এই যে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের মতো একটা চিহ্ন, এই জায়গাটার উপরে আমাদের যেতে হবে এখানে, ঠিক আছে? এই জায়গাটার উপরে আমি আবার দেখাচ্ছি, এই জায়গাটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এখন আমি ওই জায়গাটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে। এই অপশন সবগুলো আমি বোঝাতে পারবো না, দরকারও নেই আপনাদের। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটার যারা, তাদের কাজে লাগে, ঠিক আছে? এগুলো শুধু তাদের জন্য, আপনাদের জন্য না। আপনাদের জন্য দরকার হবে শুধুমাত্র পেজেস বলতে একটা কথা, এই জিনিসটার আর কোনো কিছু দরকার নেই। আমি আর কোনো কিছু নিয়ে আপনার প্রশ্নও করবেন না। আর এখন আমরা যাব পেজেস অপশনে। এই যে পেজেস কথাটা আছে, পেজেস কথাটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। যখন পেজেস কথাটার উপরে ক্লিক করে দিব, তখন মোবাইলে থাকার কারণে কিবোর্ডটা আবারও আসবে। আসার পরে আমরা একটু জুম আউট করে দিব। জুম আউট করে দেওয়ার পরে দেখুন এখানে বলছে নো পেজ অ্যাডেড, অর্থাৎ এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওর আন্ডারে এখানে কোনো পেজ কিন্তু নেই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো পেজ নেই। ওকে, আমরা অ্যাড করব। আমরা যখন অ্যাড করব, দেখুন আমি এখন কিন্তু তৃতীয় অপশনে চলে আসছি। আমার কিন্তু 3টা পার্টি ভিডিওটা, আমার 2টা পার্ট আমি আলোচনা করে ফেলেছি, আর এটা হচ্ছে আমার তৃতীয় পার্ট। তো এই তৃতীয় পার্টে আমি এখন দেখাবো কিভাবে আমরা এখানে পেজ অ্যাড করব। এখন দেখুন এখানে কোনো পেজ আমাদের যদি থাকতো তাহলে এখানে দেখাতো, যেহেতু এখানে নেই এবং ফেসবুকও বলছে যে এখানে আমাদের কোনো পেজ নেই। আমরা জাস্ট অ্যাড করব। অ্যাড করার জন্য জাস্ট অ্যাড বাটনটার উপরে, এই যে অ্যাড বাটন আছে, এই অ্যাড বাটনের উপরে ক্লিক করে দিব। তো যখন আমরা অ্যাড বাটনের উপরে ক্লিক করব, তখন এখানে 3টা অপশন দেখাবে। এই 3টা অপশন সম্পর্কে আগে একটু পরিচিত হয়ে নেই। অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, যদি আপনার ফেসবুক কোনো পেজ থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? জাস্ট প্রথম বাটনটার উপরে ক্লিক করে আপনি একটা পেজ অ্যাড করে নিতে পারবেন। ধরুন আপনার পোর্টফোলিও, আপনার পেজ, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট এখান থেকে আপনার যেহেতু আগে পেজ করা আছে, সো প্রথম অপশনটার উপরে ক্লিক করে আপনি আপনার পেজটাকে ইজিলি অ্যাড করে নিতে পারবেন। তো এটা কিভাবে আমি দেখাই। যখন আমরা প্রথমটার উপরে ক্লিক করব, তখন ইন্টারফেসটা এভাবে আসবে, ফেসবুক পেজ নেম অর ইউআরএল। আমাদের যে ফেসবুক পেজ আছে ওই পেজের নামটা যদি লিখি অথবা ইউআরএল যদি দিয়ে দিই, তাহলে আমাদের পেজটা পেয়ে যাবে এবং এখানে পেজটা শো করবে, ঠিক আছে? আর এখানে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে তারপর পেজটা আমরা অ্যাড করতে পারবো। তো সাপোজ আমি ফারজানা নামে যে পেজটা আছে এই পেজটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই পেজটা পেয়েছে এবং আমি নেক্সট এর উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে একটা মেইল আমার যাবে। এবার আমি নট রেডি টু ইনভাইট পিপল,
দরকার নেই। আমি নেক্সটের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এবার ক্লেম করতেছে এবং এখানে চেকবক্সে আই এগ্রি টু এটার উপরে ক্লিক করে চেকবক্সে টিকমার্ক করে দেওয়ার পরে ক্লেম পেজের উপরে ক্লিক করে দিব। যখন ক্লেম পেজের উপরে ক্লিক করে দিব, আনএবল টু ইনভাইট পিপল, এখন কি বলেছে, হ্যাঁ এখন হয়ে গেছে। দেখুন পেজ অ্যাডেড সাকসেসফুলি, ওকে পেজ অ্যাডেড সাকসেসফুলি। এখন আমি একটু জুম আউট করে দেখাই। এবার আমি জাস্ট ডান বাটনের উপরে ক্লিক করে দিব। যখন ডান বাটনের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে এই যে দেখুন পিপল উইথ ফুল কন্ট্রোল, মার্জানা নিপা ইউ ফুল কন্ট্রোল, আর এমএসটি ফারজানা যেটা যে পেজটা এনেছি সেটা হচ্ছে নট ইন বিজনেস পোর্টফোলিও, তার সমস্যা নাই। ইনভাইটেশন সেন্ড এখানে গেছে, ওকে। এবার সে যখন এই ইনভাইটেশন যখন অ্যাপ্রুভ করবে তখন তখন এই পেজটা এখানে আমাদের এখানে পেজেসে গিয়ে দেখাবে। তো পেজেসে গিয়ে কীভাবে দেখাবে আমরা দেখতে পাচ্ছি এই যে পেজেসে 1 আছে, এই পেজেস 1-এ আমাদের একটা পেজ আছে, ওকে। পেজেসে গিয়ে আমরা জাস্ট এখানে একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, ওকে। 1 পারসন তার কাছে কিন্তু ইনভাইট গেছে, সে যখন ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে তো তখন টোটালি এই পেজটা এই পোর্টফোলিওতে এসে বসে যাবে বা সেট হয়ে যাবে। তো আপনার পেজ যেহেতু এই পেজটা কিন্তু আরও একজনের, তো এই যেহেতু আপনার পেজ আরও একজনের হলো এই পেজটা এখান থেকে ক্রিয়েট করা, এই আইডি থেকে ক্রিয়েট করা ছিল, সেজন্য সমস্যা হয়নি। তো যেহেতু আপনার পেজটা হবে তখন আপনি এভাবে আপনার পেজটা নিয়ে আসতে পারবেন এবং এই পেজটা যখন এই পোর্টফোলিওতে থাকবে তখন আপনি তো অ্যাডমিন আছেন এই পেজের, ভালো কথা। আপনাকে কেউ যদি রিমুভও করে ফেলে তো আপনার পোর্টফোলিও থেকে কিন্তু এই ফারজানা পেজটাকে কিন্তু আর কেউ রিমুভ করতে পারবে না, ঠিক আছে। তো আমি আমার সময় করে এই ফারজানা যে হ্যান্ডেল করতেছে যে পেজটা, আমি তাকে বলবো যে এই পেজটা যাতে সে স্ক্যাপ করে, যাতে যে একটা ইনভাইটেশন গেছে যাতে স্ক্যাপ করে। তো যাই হোক, এভাবে আপনারা আপনাদের শখের পেজটাকে বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন এবং সুরক্ষিত রাখতে পারবেন। আর আমার আলোচনার মাঝে যদি ইম্পর্ট্যান্ট কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে আমি আপনাদেরকে সেটা হিয়ারিং দেওয়ার চেষ্টা করব বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আশা করছি এই ভিডিওটা দেখে আপনার পোর্টফোলিও সুন্দর করে সাজাতে পারবেন এবং আপনাদের পেজটাকে অ্যাড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য।